বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা, এই বীজটা অনেক সুন্দর। শিকদার রিসোর্টের পার্সোনাল বীজ বলে এটা। এই যে এখন তারা জালটি টেনে তুলতেছে, দেখি আসলে কি মাছ পায়। আমরা সমুদ্রে গোসল শেষ করে এখন চলে আসছি আমাদের রিসোর্টে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম তাদের বুফে সেকশনে। এইটা হচ্ছে তাদের জাকুজি। এখানে আপনারা হাইড্রোথেরাপি নিতে পারবেন, ওয়াটার ম্যাসাজ নিতে পারবেন। এই যে আমাদের রূপচাঁদা ফ্রাই চলে আসছে, 50 টাকা করে বেলুন। আচ্ছা দেন, দুইটা দেন। কোন কালার নেবা? আজকে আমাদের কুয়াকাটায় দ্বিতীয় দিন। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। এখন হচ্ছে সকাল 9টা বাজে, 10টার ভিতরে যেতে হবে। তো আমরা এখন রেডি হয়েছি যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখাবো তারা কি কি ব্রেকফাস্ট দেয়, কি কি আইটেম আছে। এবং এরপরে আমরা যাব বিচে, আবার ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকালবেলা আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য তাদের রেস্টুরেন্টে। এইটা হচ্ছে তাদের বুফে সেকশন। এখানে হচ্ছে খিচুড়ি রাখা আছে, পরোটা আছে, লুচি, এখানে ডিম ভাজা খুব সুন্দর করে ছোট ছোট পিস করে রাখা আছে। এটা হচ্ছে একটা সবজি, মিক্স সবজি, ডাল, চিকেন কারি আছে, হোয়াইট পাস্তা, আর এই পাশে হচ্ছে চাউমিন আছে। এরপরে দেখা দিতেছে দেওয়া আছে পটেটো ওয়েজেস এবং তারপরেই দেওয়া আছে ফিরনি। এবং তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে চকলেট পুডিং, খুব সুন্দর কালারের চকলেট পুডিং। তারপরে দেওয়া আছে চা কফি, আপনাদের পছন্দ মতো আপনাদের বানিয়ে খেতে হবে। এই দিকটাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ব্রেড, বাটার, জেলি, বিভিন্ন ধরনের কেক, এবং ওই দিকটাতে রাখা আছে হচ্ছে জুস, ওয়াটারমেলন জুস। আদিল্লা দিবা, তোমরা কি নিছো? হ্যাঁ, আদিলা দিবা নিচে যে কেক টেক রুটি এগুলো নিছে। আর আমি নিয়েছি হচ্ছে খিচুড়ি, আর তাদের চাটনি আছে, এখানে সবজি, সাথে ডিম আছে এবং হচ্ছে চিকেন কারি। হ্যাঁ, দেখি এখন খেয়ে দেখি তাদের চিকেন দিয়ে খিচুড়িটা কী অবস্থা। বিসমিল্লাহ। বুফের স্বাদ সাধারণত খুব একটা মজা হয় না, তবে এটা মোটামুটি খারাপ না, ভালোই। খিচুড়িটা ভালো, বেশ জর্জরা এবং খেতেও বেশ মজা। আর তাদের চাটনিটা দেখে তো অনেক মজা লাগতেছে। আদিলা খাওয়া শেষ করে চলে আসছে বাইরে ছবি তোলার জন্য, কিন্তু তারা এখনো ঘুমে পড়ে যাচ্ছে। তাদের রেস্টুরেন্টের পাশে খুব সুন্দর একটা লেক আছে, ওই পাশে দেখা যাচ্ছে হাঁসের খামার, হাঁসও আছে খুব সুন্দর, এবং লেগে মাছও আছে। কোথায় দেখছো ডলফিন? এইটা হচ্ছে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার কমন সুইমিং পুল। খুব সুন্দর একটা সুইমিং পুল, জাকুজিও আছে এবং পাশে সুন্দর সুন্দর ছাতা এবং চেয়ার দেওয়া আছে। আপনারা এখানে বসতে পারবেন এবং জুস বারও আছে, আপনারা এখানে জুস খেতে পারবেন, চা কফি খেতে পারবেন এবং সুন্দর সময় কাটাতে পারবেন। তাদের এই পুলে নামার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। পড়ে যাবা, গভীর আছে কিন্তু অনেক। আমরা বেরোইছি জিরো পয়েন্টে যাওয়ার জন্য কুয়াকাটা, দ্বিতীয় দিনের মতো। দ্বিতীয় দিনের জন্য যাইতেছি বিচে। আজকে আমরা হোটেলের সামনে অটো পেয়ে গেছি, এই জন্য হোটেলের সামনে থেকে অটো নিয়ে নিলাম। কালকে অবশ্য রাস্তায় আসতে হয়েছিল, আর আজকে এখানে পেয়ে গেছি। আমাদের এখন জিরো পয়েন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু জিরো পয়েন্টে যাই নাই। এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্টের কাছে একদম তাদের পার্সোনাল যে বিচ, সেই বিচে চলে আসছি। এটা হচ্ছে শিকদার রিসোর্টের পার্সোনাল বিচ, অনেক সুন্দর। যেহেতু বাচ্চারা খেলবে, ওরা ওই যে খেলার জন্যই নিয়ে আসছে, বালুতে খেলাধুলা করবে, এই জন্য এখানেই নিয়ে আসলাম। এখানে ভিড় কম, এই জন্য এখানে আসলাম। অনেক সুন্দর পরিবেশ, একদম ঢেউটা বেশি আজকে নাই, অনেক কম ঢেউ আজকে কালকে থেকে। এখন হচ্ছে ভাটা, এখনও জোয়ার শুরু হয় নাই। এখানে বাচ্চারা খেলে বেশ মজা পাবে। ওটা নিয়ে আসো বাবা, ওটা নিয়ে আসো, তোমার ওটা নিয়ে আসো, বালতি নিয়ে আসো, বালতি। বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা, এই বীজটা অনেক সুন্দর। শিকদার রিসোর্টের পার্সোনাল বীজ বলে এটা। অনেক বড় সুন্দর জায়গাটা, মানে এটা হচ্ছে রিসোর্টের একদম সামনেই, এই জন্য তাদের পার্সোনাল বীজ এটা। অবশ্য আগে মাঝে মধ্যে দেখতাম ছাতা থাকে এখানে, আজকে অবশ্য তাদের ছাতাগুলো আমি দেখতে পাইতেছি না, কোনো ছাতা নাই। ছাতার নিচে বসতে হলে ওইদিকে চলে যেতে হবে, জিরো পয়েন্টের ওইদিকে।
বিচের পাশে হচ্ছে এরকম ভ্যান দেওয়া ঘুরতে অনেক মজা, বিশেষ করে বিকালবেলা অনেক সুন্দর। একদম পানিগুলো আরেকটু উপরে উঠে যাবে এবং ভ্যানগুলো দেওয়া একদম পানির কিনারে যা চলবে, যখন এত মজা লাগে। আমি আরেকবার আসছিলাম, তখন হচ্ছে আমি এটা করছিলাম, অনেক মজা লাগছে। এই বিচটা থেকে একদম এদিক থেকে একদম ওইদিকে লাস্ট মাথা পর্যন্ত যাওয়া যায়। বাচ্চারা পানির সাথে খেলতে অনেক বেশি ভালোবাসে। পানি দেখলে আসলে ওদেরকে আর থামানো যায় না, ওরা নামবেই। পানি ওদের অনেক প্রিয়। আর এরকম সমুদ্রের ঢেউ হলে তার কোনো কথাই নাই, কোনোভাবেই তাদেরকে আটকে রাখা যায় না। দেখুন বাচ্চারা পানি পেলে কত মজা করে, সমুদ্রের পাড়ে কত মজা করতেছে বাচ্চারা। আমরা যখন ছোট ছিলাম আমাদের এই সুযোগটা হয় নাই সমুদ্রের পাড়ে আসার, কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাদের হয়েছে। আল্লাহর কাছে লক্ষ করি শুকরিয়া। বাচ্চারা যখন ছোট থাকে তখন আসলে ঘুরলে তাদের ব্রেনের অনেক বিকাশ ঘটে, তাই বাচ্চাদের মাঝে মধ্যে সুযোগ পেলেই ঘুরতে নিয়ে আসা উচিত। বাচ্চারা অনেক আনন্দ করে, অনেক মজা পায় এবং এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু এরকম স্মৃতি থেকে যাবে সব সময়। এই স্মৃতিগুলো আসলে অনেক দামি। আমরা যখন ছোট ছিলাম এগুলো আমরা দেখতে পাই নাই, কিন্তু আফসোস নেই, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জানাই লক্ষ কোটি গুণ শুকরিয়া। তুমি কি করতেছো? পানিতে খেলতেছো? শামুক আছে নাকি? শামুক, ঝিনুকও আছে। এই দেখো আদি ভাই এখন ঝিনুক কুড়াচ্ছে বালতিতে করে। কালকে এই বালতি থেকে সে কেনার জন্য অনেক বায়না করছে, সে সমুদ্র পাড়ে খেলা করবে। এই জন্য কালকে রাতে কিনছিলাম, আজকে নিয়ে আসছি এগুলা দিয়ে খেলার জন্য। দেখুন কত সুন্দর করে মজা করে খেলতেছে, শামুক ঝিনুক কুড়াচ্ছে। দেখুন সমুদ্রে মাছ ধরার জন্য নামতেছে জেলেরা, কত সুন্দর করে জাল নিয়ে সমুদ্রে নেমে যাচ্ছে, মাছ ধরবে। এই যে এখন তারা জালটি টেনে তুলতেছে, দেখি আসলে কি মাছ পায়, কি পায়। ওইখান থেকে টান দিছে, এখানে এসে শেষ করছে। এখন আমি দেখবো আসলে তারা কি কি পায়, আপনাদের দেখানোর চেষ্টা করব। বেশি না, অল্প একটু দূর থেকে করছে, বেশি দূরে যায় নাই, কিনারা থেকে তারা জালটা টেনে নিয়ে আসছে। দেখি কিছু পাইছে কিনা। এখানে একটা জেলিফিশ দেখা যাইতেছে, জেলিফিশ কি একটা মাছ চলে গেছে, সম্ভবত কিছু কাঁকড়া আর ছোট ছোট কিছু মাছ মনে আছে। কাঁকড়া, জেলিফিশ, এই যে কাঁকড়া, আর হচ্ছে চিংড়ি মাছ আছে এখানে একটা, এদিকে বাইলা মাছ আছে সম্ভবত, আর হচ্ছে কাঁকড়া। এটা কি? এটা জেলিফিশ, এটা ট্যাংরা মাছ, ভালো বড় একটা ট্যাংরা পাইছে। খুব একটা মাছ পাই না, কিন্তু কাঁকড়া টাকড়া মিলে পাইছে আর কি। আমরা সমুদ্রে গোসল শেষ করে এখন চলে আসছি আমাদের রিসোর্টে। এখন আমরা সুইমিং পুলে যাব, কিছুক্ষণ সাঁতার কাটবো, গোসল করবো এখানে, তারপরে আমরা রুমে চলে যাব। হ্যাঁ, সুইমিং পুলের দিকে যান। সুইমিং পুলে নামার আগে আমরা সুইমিং পুলের পাশে সুন্দর করে শাওয়ার নিয়ে নিতেছি, যাতে আমাদের শরীরে কোনো বালি না থাকে এবং বালিগুলো এখানেই পড়ে যায়, এবং সুইমিং পুলে যাতে কোনো বালি না যায় এই জন্য সুন্দরভাবে শাওয়ার নিয়ে নিচ্ছি। আদিবা এখনো সাঁতার জানে না, ওদের সাঁতার শেখানো হয় নাই। আমি ট্রাই করছি বাড়িতে অনেকবার সাঁতার শেখানোর, তবে ওরা অনেক ছোট এই জন্য এখনো পারে না। তবে আশা করি ইনশাল্লাহ সামনে সাঁতার শিখে যাবে। আমি চেষ্টা করবো তাদের সাঁতার শেখানোর, এবং সুইমিং পুলে নামলে ওরা অনেক বেশি মজা করে, অনেক বেশি ভালো লাগে। তবে একটু ভয় পায়, আদিলা একটু বেশি ভয় পায়। আমার গলা ধরে রাখছে দেখুন শক্ত করে। গভীর পানিতে গেলে ভয় পাওয়ার স্বাভাবিক, ভয়ও পায়, আবার উঠতেও চায় না। একবার নামলে আর উঠতে চায় না। এখন আমরা চলে আসছি তাদের জাকুজিতে। এখানে আপনারা সুন্দরভাবে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন এবং ওয়াটার থেরাপি নিতে পারবেন। এটাকে হাইড্রোথেরাপি বলে। খুব সুন্দরভাবে হাইড্রোথেরাপি নিতে পারবেন। পানির বুদবুদগুলো আপনাকে সুন্দর করে ম্যাসাজ করে দেবে, খুব আরাম লাগবে, এবং বাচ্চাদের জন্য কিছুটা নিরাপদ, যেহেতু ছোট এবং গভীরতা কম। আজকে হচ্ছে শুক্রবার, প্রচণ্ড রোদ আছে, অনেক গরম। দেখি রেস্টুরেন্টগুলোতে জায়গা পাই কিনা। আজকে শুক্রবার যেহেতু অনেক ভিড়। এদিকে হচ্ছে দুই পাশে অসংখ্য রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট, অনেক দোকানপাট আছে। ভাবছিলাম 0 পয়েন্ট রেস্টুরেন্টে যাব, কিন্তু আমরা নেমে পড়ছি পায়রা রেস্টুরেন্টে। আমরা এখন আছি এখানে হচ্ছে অটোমামা বললো এটা নাকি খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, পায়রা রেস্টুরেন্ট। তো পায়রা রেস্টুরেন্টে আসলাম খাবার খেতে। মোটামুটি ফাঁকা আছে এখন। কোরাল মাছ, লাক্ষা, বাইলা, চিংড়ি, রূপচাঁদা, লইট্টা ফ্রাই।
কোনটা কত প্রাইস, কোনটা কত? কোরাল মাছ 290 টাকা, লাক্কা মাছ 290, চিংড়ি 250, বাইলা 250, লইট্টা ফ্রাই 220, রূপচাঁদা ফ্রাই 400 টাকা, আর একটা 250 টাকা কালারটা। এই যে আমাদের রূপচাঁদা ফ্রাই চলে আসছে আমাদের খাবার। নিচে হচ্ছে রূপচাঁদা ফ্রাই, সাদা ভাত, আলু ভর্তা, ডাল। আর ওরা নিচে হচ্ছে বিফ তেহারি। আর রূপচাঁদা ফ্রাইয়ের দাম হচ্ছে 400 টাকা। তো 400 টাকা হিসাবে রূপচাঁদাটা সাইজ ঠিক আছে। আর স্বাদটা দেখি কী অবস্থা, খেয়ে বিসমিল্লাহ। একদম ফ্রেশ, একদম চাটটা একদম ফ্রেশ, অনেক মজা। সমুদ্রে ঘুরতে আসতে আসলে মাছ না খেলে হয় না, সামুদ্রিক মাছ এগুলো খেতে হবে। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি জিরো পয়েন্টে। ওইখানে একটু আরামে খাইছিলাম, এসি আসিল, এদিকে একটু ক্রাউড বেশি, এই জন্য চিন্তা করলাম ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসি। তো এখন আমরা একটু সমুদ্র কিনারায় যাব, দেখি কি অবস্থা। জিরো পয়েন্টের মার্কেটে চলে আসছি এখন, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। বাচ্চাদের খেলনা, ব্যাগ ট্যাগ, বিভিন্ন ঝিনুক শামুক, মালা ডালা, অনেক কিছু আছে, চুরি টুরি। তোমরা কিনে নিতে চাও বলো? ভালো কিছু নেবা? অবশ্যই ভালো কিছু নিতে হবে। হ্যাঁ, এটার ভিতরে কি? এগুলো পেন্সিল, কাটার পেন্সিল। তুমি এটা নিতে চাও? এখান থেকে দুইটা পুতুল নেওয়া হইতেছে, আদিলা দিয়া পছন্দ করছে। দাম বলতে পারেন? এই মার্কেটটা তো অনেক ঠান্ডা আছে, বাইরে অনেক রোদ, মানে অনেক গরম অন্য সব জায়গায়, এটা অনেক ঠান্ডা। দুদিক দিয়ে বাতাস ঢুকে, তো এই জন্য অনেক ঠান্ডা। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা হচ্ছে জিরো পয়েন্টে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের শোপিস কিনলাম, এবং কিছু হচ্ছে মালা, তারপরে ব্রেসলাইট, জুয়েলারি, এই ধরনের জিনিসপত্রগুলো কিনলাম। আর হচ্ছে নিয়েছি হচ্ছে বার্মিস আচার এবং বিভিন্ন ধরনের চাটনি। ছাতার নিচে বসে রেস্ট করতেছি আর সমুদ্র ঢেউ দেখতেছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি এখানে, হালকা পাতলা কেনাকাটা করছি। এখন বাজে বেলা 3:30। এখন বিচে আছি। রোদ ছিল, এখন রোদ নাই, আবার রোদ আসে আবার যায়। তবে প্রচণ্ড বাতাসও আছে, এই জন্য আসলে সমস্যা হয় না, অনেক ঠান্ডা লাগে, গরম নেই। খুব ভালো একটা পরিবেশ। এখনও প্রচুর মানুষ গোসল করতেছে সমুদ্রে, যেহেতু শুক্রবার অনেক পর্যটক আসছে, অনেক পর্যটক। জিরো পয়েন্টে হচ্ছে ঢেউ অনেক বেশি, কক্সবাজারের মতো ঢেউ আছে এখানে, বড় বড় ঢেউ। চা খাইছি একটু আগে, চা খাওয়ার পরে এখন আমরা নিতেছি হচ্ছে পেয়ারা মাখা। এই যে মামায় পেয়ারা মাখতেছে। সমুদ্রের এই ভিউ দেখতে দেখতে চা খাওয়া এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়া, ঝালমুড়ি, চানাচুর, তারপরে হচ্ছে পেয়ারা মাখা, এই ধরনের খাবারগুলো খেতে অনেক মজা লাগে। আর একটা খাবার যেতে থাকে। এই যে এক মামায় চলে আসছে আইসক্রিম নিয়ে, কুলফি মালাই। মামা চলে আসছে পেয়ারা মাখা নিয়ে। পেয়ারা মাখা এখানে হচ্ছে 20 টাকার পেয়ারা মাখা। এ ভাই, চানাচুর কত করে? 2টা দেন। এই যে এটার কথাই বলছিলাম, এটাই মজা, বসে বসে একটা খাওয়া যায়। এখন হচ্ছে চানাচুর মাখা খাইতেছি, নিতেছি আর কি, 20 টাকা করে। এই যে মামা বানাইতেছে একদম গরম গরম চানাচুর মাখা। চলে আসছে আমাদের চানাচুর মাখা। দেখুন, এই যে এখানে 20 টাকায় কতগুলো চানাচুর মাখা দিছে। 50 টাকা করে বেলুন। আচ্ছা দেন, 2টা দেন। কোন কালার নেবা? তুমি কোনটা নেবা? আদিলা কোনটা নেবা? তুমি লাল নেবা? নাও।
বাদাম কত করে? দেন একটা দেন। এগুলোর মধ্যে লবণ দেওয়া আছে নাকি? বিট লবণ দেওয়া নাই? কাকা রং চা কত করে? 10 টাকা। পুরো অন্ধকার হয়ে গেল। দেন বেশি দেন, কম দিয়ে লাভ নাই। আজকে আমরা জিরো পয়েন্টের ছাতার নিচে বসে বসে সুন্দর সূর্যাস্ত উপভোগ করলাম এবং এখানে অনেক সময় কাটাইছি, বসে রয়েছি, চা কফি খাইছি, খুব ভালো লাগছে এবং ওয়েদারটা অনেক বেশি রাফ মনে দিচ্ছে, বৃষ্টি আসতে পারে। ওয়েদার খারাপের কারণে আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল বাট ওয়েদার কারণে চলে আসতে হলো। বাচ্চাদের নিয়ে বৃষ্টির ভিতরে ঝামেলায় পড়তে চাই না, যে ওয়েদার হয়তো বৃষ্টি বা ঝড় আসতে পারে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। রাতের বেলা রিসোর্টের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, অনেক সুন্দর করে 4-5টা লাইটিং করে রাখছে, এই লাইটিং এর জন্য অনেক বেশি সুন্দর লাগে রাতের বেলা। বৃষ্টির কারণে চলে আসলাম আগেই, প্রচন্ড মেঘ করছে, বৃষ্টি নামছে অলরেডি, এই জন্য আগেই চলে আসলাম আজকে। এই দিন এখনই পড়ে দিতে হবে বাবা, এইভাবে কেন ই করো? হ্যাঁ, আমরা আবার কালকে সকালে গোসল করবো। হ্যাঁ আদিল আদিবা, তোমরা কুয়াকাটা ঘুরতে এসে কি কি কিনছো? হ্যাঁ তারপরে হ্যাঁ অনেক সুন্দর তো। না না আর দেখবো না, তুমি এবার অন্যটা দেখাও। হ্যাঁ তোমার হচ্ছে কি এটা এটা আমার মা টস করে দিছিল, এটা মানে মা টস করে দিছিল। দেখো এটা বলে তো, এই যে এটা কে? এটা কি? পারফিউমের? এই যে হাসরে কুলে নিছে। সুন্দর সুন্দর। দেখো হ্যাঁ তোমার সুন্দর শোপিস এগুলো মনে হয়। এই ডলটা, ও এটা তো অনেক সুন্দর পুতুলটা। তারপরে আর কি কিনছো দেখি? আর কিনছি কি আমি এই খরগোশটা, তারপর আমি খরগোশটা? এই যে এটা, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আর আমি কিনছি কি এই খরগোশ, হ্যাঁ তারপর আমি কিনলাম কি, হ্যাঁ তোমার তো অনেক কিছু কিনে ফেলছো বাবা। ঠিক আছে ঠিক আছে। তারপর আমি কিনছি, তারপর হ্যাঁ ও বেলুন কিনছো আবার? হ্যাঁ বেলুন দেখছি, দূরে নিয়ে রাখো, না দেখা যায় না তো। হ্যাঁ গুড, অনেক সুন্দর কেনাকাটা করছো। চলে আসছে আদিবা আদিলার খাবার, চিকেন ফ্রাইড রাইস, আর ওটা হচ্ছে চিকেন সিজলিং। এ হচ্ছে ওদের রাতের খাবার। আজকে রাতে খাবারের জন্য আমরা নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ও চিকেন সিজলিং। চিকেন ফ্রাইড রাইস 1:2 হচ্ছে 500 টাকা, আর চিকেন সিজলিং হচ্ছে 700 টাকা, মানে 695 টাকা। আর এর সাথে 25% ভ্যাট যোগ হবে। আজকে রাতে এই খাবার আমাদের। বাইরে অনেক জার্নি করছি, অনেক ঘোরাঘুরি করছি এবং বাইরের ওয়েদারটা খারাপ, এই জন্য আসলে রুমে খাবার অর্ডার করে খাইতেছি। নিচে যাওয়া খাওয়া যায়, তাদের রেস্টুরেন্ট আছে, যেহেতু বাচ্চারা অনেক টায়ার্ড, এই জন্য রুমে খাবার নিয়ে আসছি, নিচে আর যাই নাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সারাদিনে যা যা করছি সব কিছুই এই ব্লগে আছে, একদম সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছি সব কিছুই দেখতে পারছেন আপনারা এই ব্লগে। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।